নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। একবিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সঙ্গে প্রাণকৃষ্ণ, মাস্টার রাম, গিরীন্দ্র, গোপাল। শনিবার 24শে চৈত্র 1290 শুক্লা দশমী, ইংরেজির 5ই এপ্রিল 1884 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল বেলা 8টা। মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন শ্রীরামকৃষ্ণ সহস্রবদন কক্ষমধ্যে ছোট খাটটির উপরে উপবিষ্ট। মেঝেতে কয়েকটি ভক্ত বসিয়া, তন্মধ্যে শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। প্রাণকৃষ্ণ জনাইয়ের মুখুজ্জেদের বংশোদ্ভূত। কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি। ম্যাকাঞ্জি লায়ালের এক্সচেঞ্জ নামক নিলাম ঘরের কার্যাধ্যক্ষ। তিনি গৃহস্থ, কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি। পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন। তিনি বাগবাজার ঘাটে প্রত্যুষে গঙ্গা স্নান করেন এবং সেখান হইতেই নৌকা সুবিধা হইলে একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করেন। আজ ঐরূপ নৌকো ভাড়া করিয়াছিলেন। নৌকো কুল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল। মাস্টার বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে। প্রাণকৃষ্ণ ও তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগলেন, কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না। বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে, আমি হেঁটে দক্ষিণেশ্বর যাব। অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন। মাস্টার পৌঁছাইয়া দেখেন যে তাহার কিয়ৎক্ষণ পূর্বে তাহারা পৌঁছাইয়াছেন এবং ঠাকুরের সঙ্গে সদালাপ করিতেছেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি একপাশে বসিলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি, কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগশোকও আছে। তার উত্তর এই যে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদলেন। আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না। বরাহ হয়ে আছেন, কতগুলি ছানাপোনা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না। তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলেন। শিব গিয়া তাঁকে অনেক জেদাজেদি করলেন। তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন। সকলের হাস্য। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। ঠাকুর হিহি করে হেসে স্বধামে চলে গেলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি, মহাশয়, অনাহত শব্দটি কি? শ্রীরামকৃষ্ণ, অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে, প্রণবের ধ্বনি, পরব্রহ্ম থেকে আসে। যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে উঠে, আর একদিকে সেই ক্ষীরোদশাহী পরব্রহ্ম থেকে উঠে। প্রাণকৃষ্ণ, মহাশয়, পরলোক কিরকম? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনও এই কথা জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামো।